আকাশ আর পাচ্ছি না বাধা, একটা রাত্রে পানির ব্যবস্থা। সীমায় পানি নাই। ইমামে হুসাইন নিজের জিহ্বা মোবারক খানা কাসিমের মুখের মধ্যে যেমন দিলেন উনি চুষতে শুরু করে। খাবার নাই, পানি নাই। এইভাবেই কাসিম আলাইহিস সালাম ময়দানের মধ্যে আবার শুরু করলেন। এদিক সেদিক তীর ঘেরতে করতে এখানে সবাই হযরতে সাইয়্যিদিনা কাসিমকে কেউ যেন একটা জ্বলন্ত তীর দূর থেকে মারে, তিনার বুক মোবারকে সিনা মোবারকে ছেদ করে ঢুকে সাইয়্যিদিনা ইমাম কাসিম কারবালার প্রান্তে উনি ছটফট করছেন। হযরতে ইমামে হুসাইনকে আওয়াজ দিতেছিল, এ হুসাইন, নিয়ে যাও তোমার ছেলেকে নিয়ে যাও। ইমামে হুসাইন ইমামে কাসিম আলাইহিস সালামকে বুকের কাছে ধরে নিয়ে আছে। কাসিম বলতে চাইছেন, চাচা যান, আমি চেষ্টা করলাম কিন্তু ইয়াজিদের সৈন্যরা রুখতে পারলাম না। আমি যদি একটুকু পেতাম চাচা যান, আমি ইয়াজিদকে ধ্বংস করে দিতাম। এই বলতেই আছেন। সাইয়্যিদিনা ইমামে হুসাইন বলছেন, বেটা কাসিম রে, তোকে আর পানি খেতে হবে না। এ পানি নিয়ে নবী মুস্তাফা নানা যান বলছে রাতে নয়, জান্নাতের দরওয়াজায় কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। বলতে আছেন সাইয়্যিদিনা মাওলা ইমামে কাসিম আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে কারবালার প্রান্তরে কাসিম চলে গেল। ওই সেদিন ৭ই মুহররমের দিন ছিল। ইমামে হুসাইন বলছেন, আলী আকবার, যিনি দেখতে ছিলেন সুরাতের মতন, ইউসুফ নবীর মতন চেহারা, কেউ বলেছেন, আবার কেউ বলেছেন নবীর মতন দেখতে ছিলেন। হযরতে আলী আকবরকে বলছেন, আলী আকবর, বলে আব্বা জান, বলে যাও তুমি কারবালার মঞ্জারটা দেখে আসো। তো হযরতে আলী আকবর কারবালার মঞ্জার দেখতে যে চারিদিকে বললেন দেহ মুবারক, মাথা মুবারক পড়ে আছে, রক্তে লাল হয়ে আছে। একটি জায়গা কেবল বললেন রক্ত ওখানে লাল আছে। একজন ব্যক্তি কেউ যেন জমিন থেকে ছোট্ট 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 কাপড়গুলো পুরাচ্ছে আর নিজের আঁচলের বা দামানের মধ্যে রেখে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী আকবর দৃশ্য দেখে বলছে, আব্বা জান এই কথা তুমি জিজ্ঞাসা করোনি বলে না। তিনি আবার গিয়ে সালাম পেশ করে বলছেন, এ খাতুন, আপনি কে? আজকে এখানে তো সবাই শহীদ হয়ে গেল, এখন ৪ জন ব্যক্তি আছি আমরা শহীদ হতে, তো আপনি কে যে আজকে এই জায়গার মধ্যে কাপড়খানায় একটা একটা করে তুলছেন? তো উনি বলছেন, ভাই তুমি আমায় চিনতে পারবে না, বলে পরিচয়টা দেন। বলে এই কারণে কাপড় বাঁচছি, বলে যে তোমার বাবা ইমামে হুসাইন, যার গলাখানা নরম ছিল, তোমার মতন নবী চুমা দিত। ইমামে হুসাইনের গলা যখন ইয়াজিদের তলোয়ারে কাটবে, এক আঘাত লাগিবে, ওই জমিনে গলা পড়ে যেন আঘাত না পাই, সে কাপড়গুলো আমি তুলে নিচ্ছি। বলে তোমার দাদি যান, খাতুনে যান না, ফাতেমা জাহরা জান্নাতুল বাকিতে গেছে, আমি এ কারবালার মঞ্জার দেখতেছি। হযরতে সাইয়্যিদা ফাতেমা জাহরা এই জিনিস দেখলেন, নিজের হাতে সাইয়্যিদিনা আলী আকবর কে শহীদ হতে দেখলেন। আর যখন আর কারবালার মধ্যে কেউ নেই, ৩ জন আছে। ওই সময় উম্মে রুবাব আলী আসগরের মা বলেন, এ ইমামে হুসাইন, আমার স্বামী আপনার কাছে নিজের জন্য পানি চাইনি, আমার সাকিনার জন্য চাইনি, জাইনাল আবেদিনের চাইনি, আর আমার বংশধর বেটা গেল তাদের জন্য চাইনি। জাইনাল বলছেন, ভাইজান একটু ইয়াজিদের কাছে বাচ্চাটাকে নিয়ে যান, যদি এক কাতরা কেউ পানি দেয় তাদের দয়া হয়। ইমামে হুসাইন বলছেন, আমরা সাক্ষী, আমরা দেনেওয়ালা লেনেওয়ালা। কাজা এখানে একটা কথা বলেছেন, শাহ আর হোসেন, গুপ্ত কথা লুকিয়ে আছে। কিরকম? মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন নাজাফ শহরে গিয়েছিলেন, নাজাফ কারবালা পাকে, দিয়ে বলছেন, ইয়া
আকা মাওলা আলী মুশকিল কুশা, আপনার যদি ইজাজত থাকে আমি মাওলা হুসাইনের রওজা জিয়ারত করতে যাব। তো মাওলা আলী রওজা থেকে ইজাজত পাই। উনি এখানে দুটো কথা, গুপ্ত কথা আপনাদেরকে ভেঙে দেন। শাহ আস্ত হুসাইন বাদশাহ, আস্ত হুসাইন শাহ মানে কি? শাহ মানে বাদশাহ, হুসাইন মানে হাসিন। এ হাসিন বাদশাহ, শাহ আস্ত হুসাইন বাদশাহ, আস্ত হুসাইন। এ বাদশাহ তুমি, হুসাইন তুমি বাদশাহ, তুমি শাহেনশাহ। দিন পানা আস্ত হুসাইন, yani দিন আশ্রয় নিয়েছে কোথায়? ইমাম হুসাইনের কাছে। yani এখানে কি বললেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন দিন পানা আস্ত হুসাইন। খাজা বলছেন আজ আপনি আমি নামাজ নিয়ে লাফাই, আপনি আমি রোজা নিয়ে লাফাই, আপনি আমি হজ নিয়ে লাফাই, আপনি আমি যাকাত নিয়ে লাফাই, আপনি আমি সদকা নিয়ে লাফাই। খাজা মঈনুদ্দিন চিশতি তিনার কিতাবের মধ্যে বলছেন ইমামে হুসাইন তার নাম, ইমামে হুসাইন আলীর বেটা নয়। ইমামে হুসাইন নামাজ, ইমামে হুসাইন রোজা, ইমামে হুসাইন হজ, ইমামে হুসাইন যাকাত, ইমামে হুসাইন সদকা, ইমামে হুসাইন ফিতরা, ইমামে হুসাইন শাহিনশাহ কাবা। খাজা বলে দিয়েছেন দিন বানা আস্ত হুসাইন। আল্লাহ যে নামাজকে নিয়ে বৈরব করো, সে নামাজ তো পানা নিয়েছে হুসাইনের বাড়িতে। যে কাবাকে চুমো, সে কাবা আশ্রয় নিয়েছে হুসাইনের বাড়িতে। যে কোরআন নিয়ে বৈরব করো, সে কোরআন আশ্রয় নিয়েছে হুসাইনের বাড়িতে। আর হুসাইন যদি শহীদ না হতো তো ঘরে ঘরে ইয়াজিদ বানি হুমায়ুন তৈরি হয়ে যেত। ইমামে হুসাইন ইসলাম এর মধ্যে কালচার দিয়ে দিলেন। दिन पना अस्त हुसैन सरदार ना दस्ते यजीद। ऐ हुसैन तूने अपना सर दे दिया मगर हाथ। এবারে একটা কথা, ইমাম হুসেন বলে সব নামাজি আমাদের নামাজ হবে না। আমরা যেখানে পাই নামাজ পড়ি না, পড়ি না। হ্যাঁ, শিয়া দেখলাম, সুন্নি দেখলাম, তবলিগ দেখলাম, আল্লাহু আকবার। আচ্ছা বলুন, বন্ধ করবো না শেষ করবো? শেষ করবো কি? শেষ করবো না? সাড়ে 11টা। পরশু দিন করে মোটামুটি মেদিনীপুর পাকের ভালো চাকরি করলো। কালকে আমার এলাকায় আছে, পরশু দিন আপনাদের পাশে আমামতি আছে, তারপর মঙ্গলবার আছে, অরাইবার গ্রামে, শুক্রবার কথা মেদিনীপুর শরীর নদী আমার মুর্শিদাবাদ জেলাতে আছে। এই মহরম তো কথা হচ্ছে, যাই হোক, তো বলতে চাইছিলাম যে ইমামে হুসাইন, ইমামে হুসাইন কে খাজা বলছেন যে ইমামে হুসাইন মাথা দিলেন কিন্তু হাত দিলেন। কিন্তু সব ইমামের পেছনে আমাদের নামাজ হবে না। এটা আমার কওল নয়, কওলে মুস্তাফা। বুখারী তো আছে, নবী পাক বলেছেন যে যদি তুমি নামাজ পড়তে যাও আর ইমামের অন্তরে যদি হুব্বে আহলে বাইয়াত না থাকে, নবীর মুহাব্বত না থাকে, বলে তার
এক, আপনার রুকু ইয়াজিদের রুকু এক, আপনার সাজদা ইয়াজিদের সাজদা এক, আপনি ওযু করবেন ওযু তো ইয়াজিদ ওযু করবে এক। তো নামাজ যদি এক, রুকু যদি এক, কোরআন যদি এক, হাদিস যদি এক, হে মওলা হুসাইন 22,000 সৈন্যের পিছনে কেন নামাজ পড়েননি? ইমামে হুসাইন বলছেন যে বেটারে রুকু দেখে দেও না, সাজদা দেখে দেও না, বলছে ওই ইমামের অন্তরে যদি আহলে বাইতের মুহাব্বত থাকে, নবীর মুহাব্বত থাকে, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ হয়ে যাবে। আর আহলে বাইতের দুশমনি যদি থাকে, আহলে বাইতের দুশমনি থাকে, তাকে লাত মেরে বেরিয়ে যাও, বাড়িতে নামাজ পড়তে বসিবা। আমরা কোনদিন দুশমনে আহলে বাইতের পিছনে নামাজ পড়লাম না। যারা আহলে বাইতের দুশমনি করবে, আমি আহলে বাইতকে মানবো, উমাইয়া বংশকে মানবো, সে পাক্কা মুনাফিক। কারণ ইসলামের ধ্বংসের মূল যদি ইতিহাস দ্বারা ইসলামের ধ্বংস মূল অনেক ইতিহাস কেন করেছিল? ইসলাম জন্য। এটা ইয়াজিদ নয়, কুরাইশ থেকে ইতিহাস করতে হবে, মানে উমাইয়া ওসমান গনি থেকে ইতিহাস করতে হবে। দেখলেন ভালো ভালো ইমামে জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মনসুর কিতাবের মধ্যে বলেছেন, ভালো ভালো ইমামরা বর্ণনা করেছেন। তো যাই হোক, ইমামে হুসাইনের পাক আলাইহিস সালাম রাস্তা দিয়ে দিলেন, যে আমার খাজাও বলে গেলেন যে সব মুক্তাদি সব ইমামের পেছনে নামাজ আমাদের হবে না, হবে না, হবে না। যারা আহলে বাইতের গোলাম, যেখানে পাবেন আহলে বাইতের গোলাম, তাদের পিছনে নামাজ পড়ুন। আর যদি বোঝা যায় এই আহলে বাইতের গোলাম নয়, মুখে গোলাম, ভিতরে মুনাফিক, তার পিছনে নামাজ হবে না। আপনি বাড়িতে জুম্মা না পড়েও জোহর করেন, তাও শিয়া নামাজ অত সহজ। আরে নামাজকে মুকাম্মল করতে গেলে আহলে বাইতের মুহাব্বত লাগবে। হজ মুকাম্মল করতে গেলে আহলে বাইতের মুহাব্বত লাগবে। আমি আহলে বাইতের মুহাব্বত করলাম না, নামাজ পড়লাম না, হবে? ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি বললেন কি 6 মাসে আলী আসকার আলাইহিস সালামকে উনি নিয়ে চলে গেলেন। ইয়াজিদ বাহিনীকে বলে, ইয়াজিদ রে, এই বাচ্চা ছেলে এ তো দুনিয়ার ভালো করে মুখ দেখেনি, আলী আসকার কখন এইভাবে মুখ তুলছে আর চোখ খারাপ করছেন আর মুখ দিয়ে কিছু যেন চাইছে। আর আপনার আমার ভাই দুশ্মনী হয়ে আপনার ছেলে আমার ছেলে পানি দিয়ে উত্তর দিলে আপনি পানি দিলেন, কিন্তু সেই দিন আলী আসকারের জন্য বলছে, আলী ইয়াজিদ আমাকে লাগবে না, তোরা এক কাপড়া পানি মাসুমটার মুখে দিয়ে দে। আর তোরা যদি একটি কাপড়া পানি দিয়ে দেস, আমি নবীর নামাজা বলে গেলাম, এই আসকারকে পানি দেওয়ার কারণে তোদের সমস্ত জুলুমকে আল্লাহ আমি মাফ করে দেব। উনি সঙ্গে সঙ্গে একখানা তীর আসলো, যে তীরটা ইমামে হুসাইনের বাহু মোবারক থেকে রেখে 6 মাসের আলী আসগার আলাইহিস সালামের হুলকুমের মধ্যে থাকলো। উনি দম করে দিলেন, শরীরের মধ্যে রক্তে রক্তাক্ত হলেন। হযরত ইমামে হুসাইন ওনাকে বদর মোবারকের মধ্যে নিয়ে এসে বলছেন, কোথায় জৈনব, কোথায় উম্মে রবাব, কোথায় আমার স্ত্রীগণ শহর বানু? হযরত জৈনব ভাবছেন, সাকিনা ভাবছেন আমার ভাই পানি পেয়েছে। ওই সময় উনি বলছেন পানি খেয়েছেন। জৈনবকে বলছেন, আমি এমনই পানি খাইয়েছি আসগর জীবনে আর পানি। যেমনই আলী আসগরকে দিলেন কোলের মধ্যে, সঙ্গে সঙ্গে জৈনবকে হুশ, সাকিনাকে হুশ। হযরত আলী আসগর আলাইহিস সালামকে উনি হাত মুবারকে নিয়ে কারবালার
সোহারমান লিখছেন, উম্মে রুবাব লিখছেন, হযরতে জাইনাব লিখছেন, আরো সবাই লিখছেন, কিন্তু ইমামকে সোহার ইসমাইলকে প্রশ্ন করছেন, হুজুর ইমামে হুসাইনকে প্রশ্ন করছেন, আপনি কেন মাটিতে শোয়ান? আমার নবী পাকের রক্ত জিগার নূরে নজর সৈয়দুশ শুহদা ইমাম আলী মাকাম আলাইহিস সালাম বলতেছেন যে শুনো, আমি এই কারণে আলী আফগানকে আমি শোয়াইনি, বলে হাজিরা যখন পানি শেষ হয়ে গেছিল, সাফা মারওয়ায় চক্কর দিয়েছিল, 7 চক্করের পর পানি পায়নি, ইসমাইল পানির জন্য জমিনে পা বেরিয়েছিল, ওখান থেকে জামজাম তৈরি হয়েছে। আর এ হলো ইসমাইলের পোতা, ইসমাইলের আওলাদ, নবীর নূর হযরত ইসমাইল পা বেরালে জামজাম তৈরি হয়েছে। যদি আলী আসকারকে কারবালার প্রান্তরে 1 সেকেন্ডের মধ্যে জামিনে শোয়া যেত, আলী আসকার যদি পা বেরাতো, সমস্ত কারবালাময় ফরাতেই সমস্ত পানির মধ্যে সাইদা হয়ে যেত। ইমামে হুসাইন একজন মৌলা আলী আসকারকে জমিনে শোয়া নেই, হযরত আলী আসকার শহীদ হয়ে গেলেন। আর কেউ না, আখেরি পয়েন্টে আমার আকা ইমামে হুসাইন রাত্রেবেলায় বলুন, কোন মেয়ে যদি স্বামী চলে যায়, জানছেন শহীদ হবে, সে বাড়িতে খাবার বুঝবে, বলেন বুঝবে খাবার কি কথা বলে, খাবার বুঝবে, হাসি মজা চলবে। এখনকার মৌলভী সাহেবরা বলছে 10ই মুহররম হিন্দু ভালো ভালো খাবার করো, নিজে খাও, ওকে দান করো, আর নতুন লেবাস করো, আনন্দ করো। মানে এখনকার মৌলভীদের মোল্লাদের কাছে ইমামে হুসাইন শহীদ হয়েছে মানে খুব ভালো হয়েছে। আমি বললাম না, উপরে হুসাইন ভিতরে মুনাফিক। তো ইমামে হুসাইন আলাইহিস সালাম কেউ নাই। জাইনুল আবেদিন আলাইহিস সালাম বলছেন, আব্বা জান আমি কারবালায় যাই। বলে বেটা জাইনুল আবেদিন, তোমায় কারবালায় যেতে হবে না। বলে আব্বা জান সকলে তো কারবালায় গিয়ে শহীদ হলো, আমি চলে যাই। বলে না, তুমি কারবালায় গেলে এখান থেকে হুসাইনি চেরা বন্ধ হয়ে যাবে, নিস্ত হয়ে যাবে, অফ হয়ে যাবে। ইয়ানি তুমি, আমি শহীদ হওয়ার পর আতহার পাকগুলোকে মদিনাতে তুমি যাবে, মদিনায় তুমি ইমামত করবে এবং তুমি বিয়ে শাদী করে তোমার নসল থেকে মাওলা আলী পাকের আওলাদ ইমামে হাসান ও হুসাইন, হাসান মুসান্না, হাসান আসকারীর আওলাদ জীবিত হবে। আর আজকে মেদিনীপুর দরবার হাসান মুসান্না, হাসান আসকারী, জাইনুল আবেদিনের 60 আওলাদ যদি বংশ আছে পৃথিবীর মধ্যে, মেদিনীপুর ছাড়া আর হাসানি হুসাইন বংশ নয়। কারণ ইতিহাসগুলো অনেক পীরের সাজেরা করেছিল, কিন্তু বংশকে সাজেরা করে মায়ের তরফে হাসান আর বংশকে 3 নম্বর সন্তান আপনার একটা সন্তান আপনার দিলে বংশ। আমি সাজেরা নয়, পাঠ টু পাঠ ইতিহাস দিচ্ছি, যেটা পার্সি কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে ওই জমানার বিখ্যাত ইংরেজদের জামানার একজন ইমাম উনি লিখে গেছেন এনাদের ইতিহাস। ওই সময় ইমামে হুসাইন জাইনুল আবেদিনকে মানা করলেন, উনি বেবার হযরত সাইয়্যিদিনা ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি বললেন কি, ওই সময় হযরত সাইয়্যিদিনা ইমামে হুসাইন মাওলায়ে কায়নাত পাকের পাগড়ি খানানির জুলফিকার নিলেন, রাসূলুল্লাহ পাগড়ি মুবারক হযরত আব্বাসের পাট্টাখানা নিলেন, হযরত জাফর সাদিকের নিজের চাচা জানের পাট্টাখানা নিয়ে ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি বাড়ির মধ্যে স্ত্রীর কাছে উনি বললেন কি, বেরিয়ে আসলেন। সমস্ত কাছ থেকে বেরিয়ে আসার পর ভাইয়ার বলে বুক লাগিয়ে ইয়ানি কারবালার দিন সহ 2টি সন্তান বেশি মনে রেখেছিলেন, হযরত জাইনাব আর হযরত জাইনুল আবেদিন আলাইহিস সালাম। যখন ইমামে হুসাইন কারবালার প্রান্তরে যাবে, ওই সময় হযরত সাকির আগে বলছেন, আব্বা জান আপনি যদি কারবালায় যান তো মদিনা আমাদেরকে কে নিয়ে
যে নবীর কালেমা পড়েছিলি সেই নবীর আওলাদকে শহীদ করলি, যেই নবীর কোরআন পড়ি সেই নবীর বংশকে শহীদ করলি, যেই নবীর কাবাকে তোরা নামাজ পড়ি সামনে নিয়ে সেই নবীর আওলাদকে শহীদ করলি, কিয়ামতে তোরা কি জবাব দিবি? এক কথায় সীমারূপ করে বলেছিল, যদি ইয়াজিদকে বাদশা বলে মেনে নাও তাহলে আমরা তোমাকে এখনো ছেড়ে দেব। ইমামে হুসাইন বলতেন যে আমি বানি উমাইয়াকে কোনোদিন বাদশা বলে মানতে পারিনি, যে ইয়াজিদের পালিত যাকে আজকে ইয়াজিদকে ভালো বলো, যাকে ইয়াজিদের জন্য ফাতোয়া দিতে মানা করো, কাবা শরীফের মধ্যে গেলাম চাদরে আগুন লাগিয়েছিল কে? ইয়াজিদের পালিত। কাবার মধ্যে নারী নির্যাতন, নারীর সঙ্গে জেনাকার, ইয়াজিদের পালিত। কাবার মধ্যে সুবহানাল্লাহ কাবাকে ধ্বংস ভাঙতে গেছিল কে? ইয়াজিদের পালিত। নবীর মুস্তাফা মসজিদ নববীতে খাদান বন্ধ করে দিয়ে মেম্বারের মধ্যে ঘোরা বেঁধেছিল ইয়াজিদের পালিত। ইয়ানি নবীর মুস্তাফা বলতেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, সিফিনের যুদ্ধ থেকে ফিরে আসার পর 700 জন সাহাবীকে শহীদ করেছিল বানি উমাইয়া বংশ। শুধু এখানে আব্দুর রবিন ওবাইদুল্লাহকে শহীদ করেছিল বানি উমাইয়া বংশ। ইয়ানি এখানে হযরতে হাসান বসরি, হযরতে গাউসে পাক, হযরতে আবু হুরায়রা, আবু বকর, ওমর, ওসমান, এই বিভিন্ন সাহাবায়ে কেরাম বানি উমাইয়ার বংশের কোন আওলাদকে সাহাবী বলে মানেনি, আমরাও মানব না। আবু বকর বলেন দেখাও বলি, ওসমান বলেন, ওমর বলেন, ওবাইদুল্লাহকে শহীদ করে দিল। ইমামে হাসানে পাককে বিষ দিলে নবীর আওলাদকে শহীদ করলে। মসজিদ আজকে আপনাদের এত সুন্দর মসজিদ, এখানে যদি আমি ঘোড়া বাঁধি লাদা করে পায়খানা করে তলটা করে রাখবে হবে? আজান বন্ধ করে দিয়েছিল। মদিনাবাসী বলতেছেন একজন সাহাবী পাগলের রূপ ছিল। ওই সময় দেখতেছে যে মসজিদ নববী থেকে মুয়াজ্জিন দেখা যায় না, কিন্তু আজানের আওয়াজ পেতাম। তবে আমি যখনই আজান শুনতাম, শোনার কিছুক্ষণ পরে আমি জামাত হতে আওয়াজ পেতাম, তো দেখতাম নবী মুস্তাফার দরজার ভিতরে থেকে জামাতের আজানের আওয়াজ আসছে। সুবহানাল্লাহ। যে মসজিদ নববীকে বেহুরমতি করলো, যে নবীটাকে নিজের নূর বললেন, হুসাইন মিন্নি মানামিনার হুসাইন আমার, আমি হুসাইনে। আল্লাহ পাক বলছেন আলী ও নবী একই নূর, ফাতেমা নবী নূর। তাহলে নবীর আওলাদ, নবীর কলেজের টুকরা, নবীর পেয়ারাকে তুমি শহীদ করবে, আর তোমার বংশ ইমামে হুসাইন জান্নাতের মানে জান্নাত দিয়ে দিবে? নবী বলছেন মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, যে আলীকে গালি দিল। নবী কি বলছেন? যে আলীকে কি বলুন, যে আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। নবী বলছেন মান আদাআন আলিয়ান ফাকাত আদাআনি, যে ব্যক্তি আলীকে বুরা ভালো বললো, যে ব্যক্তি আলীকে খারাপ ভাবলো সে আমাকে খারাপ ভাবলো। নবী বলছেন মান ফারাকা আলিয়ান ফাকাত ফারাকা আলী, ইয়ানি যে আলী থেকে দূরে সে আমার থেকে দূরে। নবী এটাও বললেন হাসান ও হুসাইন, আলী ও ফাতেমা চারজনকে নবী বলছেন ইন্নাল হারব লিমান হারবাকুম লিসুলমি লিমান সালমাকুম, ইয়ানি যে আলীর সঙ্গে যুদ্ধ করলো সে আমার সঙ্গে যুদ্ধ করলো, যে আলীর সঙ্গে লড়াই করলো আমার সঙ্গে লড়াই করলো। বানি উমাইয়া বংশে সিফিনের যুদ্ধতে মাওলা আলীর সঙ্গে লড়াই করেছো, আর তাকে তোমরা সাহাবী বলে লেগে পড়েছো। কোন ইমাম সাহাবী বলেনি, হাসান বসরি বলেনি, এবং এমনকি গাউসে পাক বলেনি, এমনকি কোন সাহাবায়ে কেরাম সাহাবী বলেনি। আর তোমরা যারা নবীকে গালি দিল, নবীর আওলাদকে শহীদ করলো, তাদেরকে সাহাবী বলো। তাহলে তোমাদের সাহাবীকে নিয়ে তোমরা থাকো, আর আমরা নবীর গোলাম হয়ে থাকি। ওদের কাছ থেকে আমাদেরকে ঝগড়া করার কোনো আছে? আছে? ঘটনা বলতে গেলে অনেক সময় যাই হোক, আমরা সকলে
মাওলা পাকের গোলাম, তাই তো? একটা ছোট্ট আমি নমুনা দিব, দিয়ে শেষ করবো। একবার দরুদ পাক করুন তো, আল্লাহু আমি যে কারবালার ঘটনা শোনালাম কুফা শহরকে নিয়ে, আমার নিজের হাতের লেখা উর্দু না, কেবল সুরখানা আপনাদের ভারতবর্ষের বিখ্যাত কবি মোহাম্মদ রফিকের আওয়াজটা উর্দু ভাষা। কারবালার সুর, কারবালার ঘটনা যদি বুঝতে পারেন তো বললে তাহলে গ্রহণ করে দেব। উনি তখন বাচ্চান অবস্থায়
সন্তান দুনিয়া ছেড়ে গেছে। তো মেয়েটি এসে বলেছিলেন, হুজুর আমার একটাই আওলাদ, কত পীরের মাজারে মান্নত করে পেলাম, আল্লাহ সন্তানটা নিয়ে গেল। আমি শুনেছি যে আপনি আওলাদে রাসূল, আপনি আলীর নূর, ফাতেমার সন্তান, যদি হয়ে থাকেন আপনি আমার সন্তানকে আপনি ফিরাইয়া দেন। সে ব্যক্তি যাতে ছিল কিন্তু ঠিকানা সব দিচ্ছি, ফিরাইয়া দেন। আমার প্রিয় মুর্শিদের পাক তিনি বলেছিলেন এটা সম্ভব নয়। মেয়েটির কাপড়ে বিনতি দেখে কান্না করতে লাগলেন, বাচ্চা হুজুর আমার। তখন তিনি 8 থেকে 9 বছর বয়স, কদম পাকের নিচে ফেলে দিয়েছেন। আমার থেকে দিন সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী তিনার মুরিদরা বলছে উনি খালি এক নজর বাচ্চার দিকে যেমন নজর করলেন, কসম খোদা রেখে বলি বাচ্চার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ বিনা মুসিবত না মুসিবত বান কা গুরু সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী হাসান আল হুসাইন আল কাদেরী জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে কি বুঝা গেল, যিনি আমার বড় হুজুর পাকের আব্বা দাদা যান, যিনি স্ত্রীগঞ্জের মরামত কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, ওই সময় জেলেরা নিয়ে যাচ্ছেন, তিনি ইশারা করেছিলেন খানকা থেকে স্ত্রীগঞ্জে আসেন, জিন্দা হয়ে যা। তো জাল থেকে মরামত জিন্দা হয়ে কবুল করে। তাতে আমার হুজুর বলেছিলেন যে বাবা বাবু मेरे दादा की तरह होगा, मेरा दादा ने जो कुछ दिखाया वो बारा बाबू में कमाल है। अच्छे तो मौलाना से नियामक আমাদেরকে দিয়েছে, এমনকি বড় হুজুর পাক আমাকে নিজে বলেছেন প্রমাণ। আমি যখন ছোট থাকতাম ওই বর্তমান অবস্থায় ওই নিয়ে পড়ে সবাই জানে আমাকে, আমার ডাক্তারের নাম একটা আলাদা আছে, সেই নামে চেনে আমাকে। তো এটা আমি যা কিছু শিক্ষার জন্য করেছি আমার বড় হুজুর পাক কি হলো বাবা দুয়াতে, না আমারও কোনো রকম মৌলানা হওয়ার যোগ্য আমি নয়, এটা আমার মৌলানা আমার নয়। আমার হুজুর জবানি বলেছিলেন মুক্তি আসবে, কোথা থেকে ওইটা আমি জানি না, আমি তাও বলতে পারবো। তো উনি যেতেন যখন পূর্ণিয়া পাক, আমি ছোট পূর্ণিয়া পাকে একসঙ্গে 4 বছর ছিলাম, আর এই পূর্ণিয়া পাক থেকে আমার ইসলামের শিক্ষাও করতাম। তো 4 বছর সবাই উনি আমাদের সাহায্য করছিল। তো উনি আমাকে প্রতিটি জমিনের মধ্যে শুয়ে দিতেন ঘোড়ার মতো, আর আমার একরকম ছোট থেকে চুল রাখা অবস্থায় এই চুল ধরে উনি চুল কি করে টানছে। একদিন ওনাকে খানকা পাকে নিয়ে ঘুরছি, যেখানে এখন নামাজ পাক হয়, তখন উনি নামাজ পাক সব দিলাম না, কাপড় নিয়ে যাওয়া হতো না। আমি আছি, চাঁদনি আছে, শামীম আছে, তারপরে আমাদের বকাইতুল্লাহ মৌলানা ইন্তেকাল করেছেন তিনি আছেন, আরো সবাই আছে, যত কাফেলা মেহমান ছিল সকলে। তো উনি আমার পিঠে বসে আছেন, চালমিয়ে দাঁড়িয়ে আছে, উনি ধরে আছেন ঘাড়ে হাত। উনি তখন তোমরা শোনো, বলছে এই যে আজকে দেখছি এর ঘাড়ে যে বসে আছে তিনি একদিন হবে জামানার গৌসে আযম। আর হুজুর বলে গেলেন আমাদের ঈমান